আজকের পর্বে আপনাদের সাথে মসুর ডাল, লাউ আর ডিম দিয়ে এত মজার একটা রেসিপি শেয়ার করব, আপনারা আঙুল চেটেপুটে খেতে বাধ্য হবেন। ট্রাস্ট মি, এটা খেতে এত বেশি মজার ছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা কুকিং ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। প্রথমত আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি, আপনারা কম বা বেশি নিতে পারেন। এটা আমি এখন বয়েল করে নিব। আর ডিমে সামান্য পরিমাণ যদি লবণ ব্যবহার করা হয় তাহলে কিন্তু খোসা ছাড়াতে অনেক বেশি সুবিধা হয়। আর এদিক দিয়ে আমি নিয়ে নিয়েছি লাউ, একটা কচি দেখি সুন্দর একটা লাউ নেবেন। আর এটাকে আমি এখন ছোট ছোট কিউব করে কেটে নিব। আর লাউটা যখন ডাল রান্না করা হয় তখন যতটা পারবেন এরকম ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে ডালটা ভালো হয়। আপনারা চাইলে বড়োভাবেও কাটতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে কাটলেই বেস্ট হয়। কেটে নেওয়ার পর এদিক দিয়ে আমি লাউটা খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে নেওয়ার পর এদিক দিয়ে ডিমটাও হয়ে গেছে। তো এখন ডিমের খোসা ছাড়িয়ে নিব। আর এদিক দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, যে চুলায় আমি রান্না করব। এখানে তেল দিয়ে দিয়েছি আর সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে তেলের সাথে মিক্সড করে নেওয়ার পর এখানে ডিম ব্যবহার করছি, যেগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ এটা ভেজে নিব। খুব বেশি কড়াভাবেও ভাজা যাবে না, আবার খুব বেশি হালকাভাবেও না। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। আর এই দিদি ওই তেলের মধ্যে আমি এখানে আস্ত জিরা দিয়েছি। আর কিছুক্ষণ পর দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দেওয়ার পর এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে বাটা মশলা আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর দিয়েছি জিরা বাটা। এখন খুব সুন্দরভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। আর এখানে কিছুক্ষণ পর পানি দিয়েছি। এরপর একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে কিছুটা ধনিয়ার গুঁড়াও দিতে পারেন। আমরা যেহেতু ধনিয়ার গুঁড়াটা খাই না, তাই আমি স্কিপ করে গিয়েছি। আপনারা চাইলে অল্প পরিমাণ ব্যবহার করতে পারেন। তারপর এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে মসুর ডাল ওয়াশ করে রেখেছিলাম, সেই মসুর ডাল দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ এই মসুর ডাল নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি লাউটা ব্যবহার করছি, যেটা আমি ওয়াশ করে রেখেছিলাম। এখন ডাল আর মশলার সঙ্গে এই লাউটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। অল্প কিছুটা পানি উঠেছে। আর এখানে যেহেতু পানি উঠেছে এই পর্যায়ে আমি পানি ব্যবহার করব না। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে এই পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে সেই পর্যন্ত রান্না করে নিব। এখানে দেখেন অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমাকে পানি ব্যবহার করতে হবে। আর অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু লাউটা খুব সুন্দরভাবে বয়েল হবে। যার কারণে আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন হাতের কাছে যদি না থাকে। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই পর্যায়ে আপনারা ডিমটা ব্যবহার করবেন, যেটা আপনি ভেজে রেখেছিলেন সেই ডিমটা ব্যবহার করবেন। তো ডিমটা দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ হচ্ছে আরও কিছুক্ষণ এই তরকারিটা হবে, যার কারণে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই পর্যায়ে মনে হলো যে একটু নেড়ে চেড়ে দেই, অনেকটাই হয়ে গিয়েছে। এখন আর কোনো কাজ নেই। আপনারা যদি ধনিয়া পাতা খান অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই তরকারির টেস্টটা 2 গুণ বেড়ে যাবে। তো এখানে আমি ধনিয়ার পাতা ব্যবহার করেছি পর্যাপ্ত পরিমাণ। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমার এটাই ছিল এই রেসিপির ফাইনাল লুক। এটা খেতে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।